হাসখালিতে তফসিলি পরিবারের যখন ওদের নেতা ছেলের জন্মদিনে ডেকে ফোন করে বিনা চিকিৎসায় বিনা ডেথ সার্টিফিকেটে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়, তখন আপনি বলেন লাভ অ্যাফেয়ার্স ছিল, প্রেমের গল্প। কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের তাকে যখন আপনার যাবে অঞ্চল সভাপতির বেটা ফোন করে, আপনি বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। এই মুখ্যমন্ত্রী বলেনি 14ই আগস্ট 2024 বাবা মা চাইলে তো আমি অভয়ের বাবা মাকে 10 লাখ দিতেই পারি। আমার কথা নয়, এই মুখ্যমন্ত্রীর কথা। এই মুখ্যমন্ত্রী এত বক্তৃতা করেন ডেলি। এই মুখ্যমন্ত্রী কখনো কসবা ল কলেজের ছাত্রীটা সম্পর্কে একটা শব্দ বাক্য প্রয়োগ করেন না কেন? এই মুখ্যমন্ত্রী 3 নম্বর সিরিয়ালে ছিল পানিহাটি ইলেকট্রিক চুল্লিতে সোমনাথ। তিনি যেহেতু তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়েছে অভয়ার দেহ, তাই তাকে পানিহাটিতে চেয়ারম্যান করে পুরস্কার দিয়েছে। অভয়ার প্রমাণ লোটপাট করেছে। 14ই আগস্ট মাঝরাতে বিশেষ সম্প্রদায়ের বিশেষ লোকেদের এনে গাড়ি ভর্তি করে কামারহাটি থেকে বেলগাছিয়া থেকে ছোট ছোট ট্রাক ভর্তি করে অতীন ঘোষ আর্জিকর ভেঙে দেয়নি প্রমাণ লোপাটের জন্য। আপনারা তো সাক্ষী উত্তর কলকাতার মানুষ, বলুন আজকে এই মুখ্যমন্ত্রী একজন পুলিশ অফিসারের স্ত্রী এবং মাকে 5 বার বলেছে। অনুব্রত মন্ডল তাকে গিয়ে পার্টির কনভেনার, সরকারি পোস্ট এসআরটিএ চেয়ারম্যান, নিরাপত্তা বৃদ্ধি 18 জন সিকিউরিটি, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় আলো করে বসে আছেন। তাহলে মমতা ছাড়া আবার কি? এই রাজ্যে কোন কন্যা, কোন বোন, কোন দিদি সুরক্ষিত নয়। আর সব বাংলা বাঙালি ঢপের চপ। আমি আসছিলাম যখন তাপসদা বলছিল, পরবর্তীকালে তমগ্ন সজল ঘোষ বলছিল ইউসুফ পাঠান কবে বাঙালি হলো আমরা জানতে চাই, কীর্তি আজাদ কবে বাঙালি হলো আমরা জানতে চাই, শত্রুঘ্ন সিনহা কবে বাঙালি হলো জানতে চাই, সাকেত গোখলে কবে বাঙালি হলো জানতে চাই। এই মুখ্যমন্ত্রী আপনি সুব্রত গুপ্ত, অত্রি ভট্টাচার্যের মতো বাঙালি তৃতীয় আইএস কে বসিয়ে রেখে মনোজ পন্তকে মুখ্য সচিব করেন, তখন বাঙালিদের কথা মনে পড়ে না? সঞ্জয় মুখার্জি আইপিএস কে বসিয়ে রেখে রাজীব কুমারকে আপনি ডিজি করেন, তখন বাঙালিদের কথা মনে পড়ে না? এ সব চক্কর হচ্ছে ভোটের চক্কর। 21-এ ব্যারাকপুরে গিয়ে তাই করেছিল। এ হিন্দুদের কাছে এসে বলে হিন্দি স্পিকিং ভারত হিন্দু, বাংলা বলা হিন্দু। এ কখনো মুসলিমদের কাছে গিয়ে বলে না যে তুমি উর্দু স্পিকিং মুসলিম, তুমি বাংলা স্পিকিং মুসলিম। মমতা ব্যানার্জি জেনে রাখুন, 90% মুসলমান পশ্চিমবাংলার বাঙালি মুসলমান। আর আপনি রেড রোডে ঈদের দিন গিয়ে ওইসব উল্টা পাল্টা হিন্দি উর্দু তার মাথা ঠিক নিয়ে সব ভাষণ করেন। একবারও বাংলা বলেন না। বড় বড় কথা, চক্করটা একটাই, ভাগ করো। এই জন্য তো পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন যোগী আদিত্যনাথের স্লোগান, বাটেঙ্গে তো কাটেঙ্গে। বাটনা মত, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ হবেন না। সঙ্গে তো রাষ্ট্রবাদী মুসলিমরা আছে। ওখানে দেখছিলাম কয়েকজন বসে আছেন, মঞ্চেও 2-1 জন আছেন। সংখ্যায় কম, থাকুন না সঙ্গে, নো প্রবলেম। আমাকে ভুল বুঝবেন না, আমি কোথাও বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। এটা কঠিন সত্যি, কঠিন সত্যি। আমাদেরকে ওই এলাকায় ঢুকতে দেওয়া হয় না। মুসলিম এলাকায় ভারতীয় জনতা পার্টি নিষিদ্ধ।
মোদিজির রেশন নেব, ওটা আমার অধিকার। মোদিজির প্রধানমন্ত্রী আবাস নেব, ওটা আমার অধিকার। মোদিজির স্বচ্ছ ভারতের শৌচালয় নেব, ওটা আমার অধিকার। মোদিজির নলে জল নেব, ওটা আমার অধিকার। কোভিডের ভ্যাকসিনটা নেব, দুটোর বদলে 3টে নেব, ওটা আমার অধিকার। জনধন যোজনার সুযোগ নেব, ওটা আমার অধিকার। কিন্তু ভোট এলে বলবো এই বিজেপি হিন্দুদের পার্টি, জয় শ্রীরামের পার্টি। সেই কারণে আমি বরাবর বলি যে জাত পাত পথ মত থাকবে, অস্বীকার আমি করব না। কেউ রামকৃষ্ণ মঠ মিশন করুন, কেউ ভারত সেবাশ্রম করুন, কেউ ইস্কন করুন, আপনারা করুন না। ঠাকুর অনুকূল চন্দ্র করুন, বাবা লোকনাথ ব্রহ্মচারী করুন, যা খুশি করুন। ভারতবর্ষের সংবিধান আপনাকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু at the end of the day আপনাকে ভাগ হওয়া চলবে না। যোগীজি হরিয়ানায় বলেছিল বাঁটনা মত বাটেঙ্গে তো কাটেঙ্গে। নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্রে গিয়ে বলেছে बांटेंगे तो निर्ममता का सहित काटेंगे, जैसे औरंगजेब ने काटा था। देखेছেন হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্রে ঐক্যবদ্ধ হয়ে ভোট করেছে। যারা ভোট দিতে আসে না তারা ভোট দিতে এসেছে। মহারাষ্ট্রে 61% ভোট পড়েছিল, এবার 66% ভোট পড়েছে। দিল্লিতে 10% বেশি ভোট পড়েছে। আপনারা সভা শোনেন, আপনার বাড়ির দুটো ছেলে, একটা বিদেশে আছে, একটা বাঙ্গালোরে আছে। আপনি যদি না আনান, ভোটের দিন হলিডে নয়, ভোটের দিন ভালো খাওয়া দাওয়া করে আরামে বসা নয়, একটু কষ্ট হবে, 1-1.5 ঘন্টা একদম সকাল সকাল বেরিয়ে আপনাদের ভোট দিতে হবে। পশ্চিমবাংলায় মুসলিম ভোটের পোলিং 100-র মধ্যে 91% লাস্ট লোকসভাতে, হিন্দু ভোটে পোলিং 100-র মধ্যে 68%। আপনারা যদি 80% ভোটার ভোট দিতে আসেন, রাষ্ট্রবাদী ভোটার, তাহলে দেখবেন সব খেলা শেষ হয়ে যাবে। এত চুরি চামারি ছাপ্পা আপনি জানেন। লোকসভাতে 7 দফাতে 5000 করে ক্যামেরা বন্ধ রাখা ছিল। সোদপুরের একটা ছেলেকে আরিজাপ্তাকে ক্যামেরা টেন্ডার দিয়েছিল। এদের নেক্সাস আপনি জানেন না। এরা যেতে না কোনো ভোটে, এরা ভোটে তন্ত্রকে ব্যবহার করে যেতে, কখনো ভোটের দিন, কখনো গণনার দিন। 7 দফাতে ভোট হয়েছে,